দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে সকাল ৮টা। প্রত্যেকেই সুপ্রভাত। নতুন বছরে একেবারে নতুন চমক, নতুন ছকে পুরনো অভ্যেস, ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশ, রাজনীতি থেকে খেলার ময়দান, আপনার চেনা কাগজ পড়ুন আমাদের চোখ দিয়ে। আর দুয়ারে নয়, কাগজ আসবে সরাসরি আপনার টিভিতে, আপনার মোবাইলে। টিভি9 বাংলা টাইমস। আর শুরুতে নজর রাখবো হেডলাইন্সে। মমতার মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে অল আউট অ্যাটাক নরেন্দ্র মোদীর। বাংলা থেকে চ্যালেঞ্জ এসেছে, কংগ্রেস নাকি 40-এর বেশি আসন পাবে না। রাজ্যসভায় জবাবি ভাষণে খোঁচা প্রধানমন্ত্রীর। নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য, কার অনুমোদনে সুপার নিউমেরারি পোস্ট? প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। বিস্তারিত ব্যাখ্যা চাইল আদালত, সোমবার পরবর্তী শুনানি। কেন্দ্রের বিরুদ্ধে মমতার দেখানো পথেই আরও 2 মুখ্যমন্ত্রী। বাংলার অভিযোগ তুলে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী। রাজধানীতে আন্দোলনে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। টানাটানি সংসারের মতোই সরকার চালাচ্ছি, তবুও মা বোনদের টাকা বন্ধ হতে দেব না। রাজ্য বাজেটের আগেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে মহিলাদের আশ্বস্ত করলেন মমতা। বিশ্বের সেরা বোলার বুমরা। টেস্ট ক্যারিয়ারে এই প্রথম 1 নম্বর বোলার হলেন জসপ্রীত বুমরা। টি20 ওয়ানডেতে 1 নম্বর বোলার হয়েছেন আগে। বুমরার মুকুটে জুড়ে গেল নতুন পালক। দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালী। শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার ও শিবু হাজরার পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। বাসিন্দাদের প্রতিরোধের মুখে নৌকা থেকে ঝাঁপ মারতে দেখা যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের। আবার দলের সংগঠনে সক্রিয় অভিষেক। 16ই ফেব্রুয়ারি সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠকের সম্ভাবনা। ব্লক সভাপতিদেরও বৈঠকে ডাক, এমনটাই সূত্রের খবর। দ্বিতীয়বারও ইডি তলব এড়িয়ে গেছেন শেখ শাহজাহান। আইনজীবী মারফত সময় চেয়ে চিঠি শাহজাহানের। আইনজীবীর দেওয়া চিঠি গ্রহণ করল না ইডি। সন্দেশখালী কাণ্ডে সিট গঠনের নির্দেশ, অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। রাজ্য পুলিশ ও সিবিআইকে নিয়ে সিট গঠনের নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চ। 6 মার্চ মামলার পরবর্তী শুনানি। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। আর এবার দেখে নেব এ রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো। ভূপতিনগরে শুভেন্দু অধিকারীর কর্মসূচি। কর্মী হেনস্থার অভিযোগে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বিজেপির। পুলিশ হামলা চালালে নন্দীগ্রামের কায়দায় উত্তর দিন, পরামর্শ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার। ফের ইডির আতশ কাচের নিচে বাপ্পাদিত্য দাশগুপ্ত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলরকে তলব। আজ ইডির চাওয়া যাবতীয় তথ্য নিয়ে সিজিওতে যাবেন। টিভি9 বাংলাকে জানিয়েছেন পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর। শ্রীরামপুরে লকেটের বিরুদ্ধে পোস্টার। লোকসভা ভোটের প্রার্থী হিসেবে বহিরাগত নয়, ভূমিপুত্রের দাবি। পোস্টার ঘিরে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। নজর ঘোরাতে পোস্টার সাঁটিয়েছে ঘাসফুল, দাবি গেরুয়া শিবিরের। আর এবার চোখ রাখবো দেশের খবরে। 5 বার ইডির সমন এড়িয়েছেন। এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠালো আদালত। কেন ইডির সমন এড়ালেন? 17ই ফেব্রুয়ারি কোর্টে তা জানাতে হবে কেজরিওয়ালকে। ইডির আবেদনের ভিত্তিতেই সমন আদালতের। ফের পরিযায়ী শ্রমিকের রক্তে ভিজল কাশ্মীর। শ্রীনগরে গুলিতে মৃত্যু। উপত্যকায় কাজে যাওয়া এক পাঞ্জাবি পরিযায়ী শ্রমিকের। হামলায় গুরুতর জখম আরও একজন। জোট বদলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন নীতিশ কুমার। বুধবার মোদীর বাসভবনে গিয়ে দেখা করেন বিহারের মুখ্যমন্ত্রী। এদিনই মোদীর সঙ্গে দেখা করেন বিহারের 2 উপমুখ্যমন্ত্রীও। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে সন্দেশখালীর দিকে। ক্ষোভে ফুঁসছে গোটা সন্দেশখালী। জনরোষে কি হয়েছে বা কি হতে পারে তা বোধহয় ঘুণাক্ষর টের পাননি শাহজাহানের দলবল। গতকাল দিনভর বিক্ষোভ সংঘর্ষ অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর 24 পরগনার মেছো ভেরিতে ঘেরা এই প্রত্যন্ত জনপদ। কিন্তু শাহজাহান কোথায়? কোটি টাকার প্রশ্ন। কেউ জানেন না। তবে শাহজাহানের লোকেরা যে জনরোষের মুখে প্রত্যেকটা দিন পড়ছেন তা পরিষ্কার হয়ে যাচ্ছে ছবিগুলোতে। আম জনতা যারা এতদিন মুখ খোলেননি, গরিব মানুষ যারা এতদিন মুখ খোলেননি, তারা এবার শাহজাহানের লেঠেল বাহিনীর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছেন। বোধহয় জনরোষ এটাকেই বলে। শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং শিবু হাজরার পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেয় এই ক্ষিপ্ত জনতাই। এরপরেই পুলিশি ঘেরাটোপে নেওয়া হয় উত্তম সর্দারকে। তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। বড় খবর, বুধবার সন্ধ্যায় এসডিপিওর নেতৃত্বে উদ্ধার করা হয় উত্তমকে। নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, ফুঁসছে সন্দেশখালী, শিবু হাজরা, উত্তম সর্দার, তাদের পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। তারা মুখ খুলছেন। আরো একটা ছবি দেখাবো, দেখুন আরো একটা ছবি। বুধবার সকাল থেকেই জনতার ক্ষোভে সন্দেশখালীর পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে। জনতার প্রতিরোধের মুখে পড়ে নৌকা থেকে ঝাঁপ মারতে দেখা যায় তৃণমূল কর্মীদের। ছবি দেখুন, আম জনতা প্রতিবাদ করছে আর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নৌকা থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করছে, যেমনটা সেখানকার মানুষ দাবি করছেন। দেখুন ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এর আগে ফেরিঘাটেও ধুন্ধুমার বাজে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল জমায়েত করে সন্দেশখালী ঘাট থেকে ধামাখালী ঘাটে যাওয়ার সময় এই উত্তেজনা ছড়ায়, আম জনতা রুখে দাঁড়ায়। মিছিল করে আমরা বাড়িতে খিয়ায় উঠেও গেছি। কিছু দুষ্কৃতী বিজেপির আছে, তারা এসে আমাদেরকে কাঁচের বোতল, ইট, কিছু মহিলাও ছিল, তারা লাঠি সোটা এনে আমাদেরকে বোট টোট আটকে দিয়ে আমাদের খুব মারধর করেছে, 15-20 জনকে। এবং কিছু লোক তো জল ঝাঁপিয়েও চলে এসছে, নদীতে ঝাঁপ দিয়েছে, নদীতেও ঝাঁপ দিয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে, ভাঙচুর হয়েছে কিছু। হ্যাঁ, এবং সেভেন আপের বোতল আমাদের ছুঁড়ে মারছে, ইট। বিজেপির আর সিপিএমের আক্রমণবাদীরা মিলে আমাদের উপরে হামলা করেছে, আমরা এর বিচার চাই। আমাদের ইট, খোয়া, ঠিক আছে, লাঠি, থামস আপের বোতল সব কিছু দিয়ে ছুঁড়ে, দেখুন হাত ফাত ফাটিয়ে দিয়েছে। মারতে গেছিলো, এটা ঠেকিয়েছে, হাত ফাটিয়ে দিয়েছে। এর এখানে মেরেছে লাঠি দিয়ে, আরও 2-3 জন নদী ঝাঁপিয়ে চলে গেছে। এর বিচার চাই আমরা। দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল গতকাল সন্দেশখালীতে। সকালে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল, তারা একটি মিছিল করে অভিযোগ, সেই মিছিল থেকে উত্তেজনা ছড়ায়। আর বিকেলে শাসক দলের মিছিলের পাল্টা মিছিল করেন গ্রামবাসীরা হাতে ঝাঁটা নিয়ে। এটাকে কি জনজাগরণ বলে? শাহজাহান আড়ালে যেতেই কি সেই অঞ্চলে সন্দেশখালী জুড়ে শাসকের পায়ের তলার মাটি সচ্ছে? কোটি টাকার প্রশ্ন। পুলিশের সাহায্যেই আজকের শিবু হাজরা এবং উত্তম সর্দার এরা ওই এলাকার গরিব মানুষের উপর আবার টর্চারিং, অত্যাচার করার সুযোগ পেল। পুলিশ যদি ঠিকঠাক দায়িত্ব পালন করত, তাহলে আজকের শিবু হাজরারা এই কাজ করতে পারত না। শান্তিপ্রিয় জায়গা সন্দেশখালী, এত অত্যাচারের পরেও মানুষ কোনোদিন মুখ খোলেনি, কিন্তু অত্যাচারিত মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর পিছুর দিকে সরার কোনো সুযোগ নেই। তাই শেষ পর্যন্ত সেই অত্যাচার প্রতিরোধ করার জন্য মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে, মা বোনেরা ঘর থেকে বেরিয়ে এসেছে। শেখ শাহজাহান পুলিশের নজরেই আছে, পুলিশের তত্ত্বাবধানেই আছে, পুলিশের ঘেরাটোপের মধ্যেই আছে। পুলিশ খবর দিচ্ছে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে শেখ শাহজাহানের নেতা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ না পাওয়া পর্যন্ত শেখ শাহজাহান ইডির হাতে ধরা দেবে না। দিদি নির্দেশ দিলেই শেখ শাহজাহান দিদির নির্দেশ মতো কাজ করবে। অর্থাৎ শেখ শাহজাহান ধরা পড়লে অনেক বড় মাথা যে টান পড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা শুনছি, এটা আমাদের ছেলেরা যখন ফিরছিল তোরা ওরা দল বেঁধে কয়েকজনকে মারধর করে, যারা মানে সংঘবদ্ধ নয়, এরা মানে যার বাড়ি ফিরছে, মিটিং শেষ হয়ে গেছে, মিটিং শেষ বাড়ি ফিরছিল তখন এটা। এটা শুধুমাত্র গতকালের ছবি নয়, গত এক সপ্তাহ ধরে উত্তাল হয়ে উঠেছিল সন্দেশখালী এলাকা। কিন্তু কেন পরিস্থিতি এই যে অগ্নিগর্ভ হয়ে উঠেছে? দায়টা কার? রাস্তায় নেমে জমি লিজের টাকা, জলকর তুলে চাষ জমি ফেরতের দাবিতে লাগাতার আন্দোলন করছেন গ্রামবাসীরা। 7 দিনে দফায় দফায় বিভিন্ন ব্লকে গ্রামবাসীরা স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে তোলেন। এই পরিস্থিতি তো একদিনে তৈরি হয়নি। শাসক দলের স্থানীয় নেতৃত্বকে ঘিরে এমন জনরোষ কেন? হকের টাকা চাইলে জুটত পালিশ, মধ্যরাতে বাড়ি থেকে তুলে কোদালের বের দিয়ে মারা হতো বলছেন গ্রামবাসীরা। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নাকি শাহজাহান এবং তার লেঠেল বাহিনী এই জিনিসটাই করে গেছে, প্রশাসন দেখেও দেখেনি, অভিযোগ করছেন গ্রামবাসীরা। সাধারণ মানুষের জমি লিজ নিয়ে নেতা ভেরি তৈরি করেছেন। লিজের টাকা চাইলে মারধরের অভিযোগ উঠত নেতার লেঠেল বাহিনীর বিরুদ্ধে। ভেরি থেকে কোটি কোটি টাকা আয় করেছেন শাহজাহান, এমনটাই দাবি করছেন ওই গরিব মানুষগুলো। মানুষের চাষ জমি দখল করে তৃণমূল নেতাদের ভেরি তৈরি। কেউ জানতো না
নাকি জেনেও কিছু করতো না? কৃষকরা জমি দিতে রাজি না হলে মারধর করা হতো গরিব কৃষকদের বলছেন তারা। 3 বছরে এই সকল অভিযোগের কেন ব্যবস্থা নেয়নি প্রশাসন? যদি নিত তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। 7 দিনে থানা অভিযানের পাশাপাশি বিডিওর কাছেও ডেপুটেশন দিয়েছেন গ্রামবাসীরা। তবুও বুধবারের ঘটনা আটকানো গেল না। কেন আটকানো গেল না? তাহলে কি প্রশাসন কোথাও গিয়ে অনুমান করতে পারেননি যে শাহজাহানের লেঠেল বাহিনীর বিরুদ্ধে আমজনতা এভাবেই জেগে উঠবেন? রাজ্যের শাসক দল, যে দলের নেতা শাহজাহান, সেই দলের মুখপাত্রকে আমরা প্রশ্ন করেছিলাম, তিনি কার্যত এড়িয়ে গেছেন। দেখুন। বলতে পারবো না, শেখ শাহজাহানকে আমি চিনি না, সুতরাং আমি কি করে বলবো যে শেখ শাহজাহান কি করবে। এটা সম্পূর্ণ তার ব্যাপার, এজেন্সির ব্যাপার এবং কনসার্ন ব্যক্তির ব্যাপার। এটা কিভাবে, এটা নিয়ে আমি বা আমার মতো কোনো মুখপাত্র বা দল কেউই এ বিষয়ে কি বলবো? এটা তো সম্পূর্ণ কনসার্ন ব্যক্তির ব্যাপার। বিজেপি তারা কি বলছেন শোনাবো। আজকে প্রতিরোধ দেখলাম, সন্দেশখালী জেগে উঠেছে। তাদের মনে যে ভয় ছিল, তারা রাতের অন্ধকারে ঘুমোতে পারত না, সেইগুলো কাটিয়ে আজকে মানুষ এই অত্যাচার, অন্যায়, এই তৃণমূলের এই যে শোষণ, তার বিরুদ্ধে আজকে প্রতিবাদী মানুষ রাস্তায় নেমেছে। পুলিশ কন্ট্রোল করতে পারছে না, এবং পুলিশ এখন সত্যিকারে পুলিশ যেটা করছে সেটা তৃণমূলের হয়ে মানুষের এগেন্স্টে 144 করে তাদের বিরুদ্ধে পুলিশ অত্যাচার চালানো শুরু করেছে। খুব নিন্দনীয় ঘটনা। সন্দেশখালী বিভিন্ন জায়গায় কান পাতলে শোনা যায় গরিবের চাষের জমি কেড়ে শাসক নেতা সাম্রাজ্য তৈরি করেছিলেন। শাহজাহান শিবুর গড়ে ক্ষোভে ফুঁসছে আমজনতা। গরিবের চাষের জমি কেড়ে 300 বিঘার মেছো ভেরি তৈরি করেছে এই শিবু হাজরা। এক সময় সেখানে ধান হতো, সবজি হতো, তারপর নাকি সেখানে ইচ্ছাকৃতভাবে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয় এবং সব তছনছ হয়ে যায়। এই অভিযোগ একটা জায়গায় কিন্তু নয়। সন্দেশখালী দাপুটে নেতাদের বিরুদ্ধে এবার মুখ খুলছেন গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। সন্দেশখালী গত 5ই জানুয়ারি থেকে হঠাৎ শিরোনামে। রেশন দুর্নীতির তদন্তে ইডির হানা, আধিকারিকদের উপর হামলা। বেনজির পরিস্থিতির সাক্ষী হয়েছিল বাংলা, কিন্তু যার বিরুদ্ধে হামলার অভিযোগ, ঘটনার পর থেকে সেই শেখ শাহজাহানের কোনো পাত্তা নেই। সন্দেশখালীর একসময়ের বেতাজ বাদশাহ শাহজাহান, তার বিরুদ্ধে কেউ কিচ্ছুটি বলার সাহস পেতেন না। এখন বলছেন সন্দেশখালীর মেঠো পথ থেকে পিচ রাস্তায় উঠে গ্রামবাসীরা স্লোগান তুলছেন, জল কর চাই না, সবুজ ধান জমি চাই। কিন্তু কেন এই স্লোগান? জানতে হলে যেতে হবে জ্যোৎস্না দাসদের কাছে। কর্ণখালী, কাছারিপাড়া, পুকুরপাড়া জুড়ে 300 বিঘার বেশি জমির উপর সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি শিবু হাজরার মাছের ভেড়ি। শিবু শাহজাহান ঘনিষ্ঠ। স্থানীয়দের ক্ষোভ, একসময় এই জমিতে ধান সবজি চাষ করে রুজি রুটি চালাতেন তারা, কিন্তু শাহজাহানের মদতে জোর করে জমি দখল করে নেন শিবু। জলকর যখন হয় তখন আমার প্রচুর এই গ্রামের লোক সব বাধা দিয়েছিলাম, কিন্তু ওরা শোনেনি। ওরা মানে একবারে আমাদেরকে এসে, এই কে বাধা দিয়েছে, বন্দুক দেখে গাড়িটা আবার চালিয়ে দিল। ফার্স্টে আমরা প্রায় 500 লোক জোরহাত করে ক্ষমা চাইতে হয়েছে, না সেই লাঠি, সেই কোদালে ব্যাট খেতে হতো আমাদের। এবার এই ছবিটা দেখুন। স্থানীয়দের অভিযোগ, শাহজাহান শিবুদের এতটাই দাপট যে ভেড়িতে জল আনতে সরকারি খালেরও রুট বদলে ফেলা হয়। সরকারি খালের জল নেতার ভেড়িতে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয় বাঁধ। সেই বাঁধের নোনা জল প্লাবিত হয়ে শুধু ধান জমি কিংবা সবজি ক্ষেত নয়, গ্রামবাসীদের বাড়ি ঘরও নষ্ট করেছে। মাছের ভেড়ির পথে আগে যেখানে ছাপোষা মানুষগুলির বাড়ি ছিল, তাদেরও উৎখাত করা হয়েছে। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা মাটির রাস্তা। এখন এই রাস্তা এরকম ছিল না। এই রাস্তা ছিল কংক্রিটের রাস্তা, ঢালাই করা রাস্তা। কিন্তু সেই রাস্তা, শিবু হাজরার বিরুদ্ধে অভিযোগ যে তার ভেরিতে জল যাবে, তৈরি হবে এই বাঁধ। সেই বাঁধের জন্য কংক্রিটের রাস্তা উপড়ে ফেলা হলো। অসহায় মানুষগুলি TV9 বাংলাকে হাতের কাছে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন। জল ডুবে আমরা ধান রোয়া করেছি, কিন্তু আজকে সে ধানে গলে গেছে আমাদের ওই নোনার জলের জন্য। নোনা জল কিভাবে ঢুকলো?
এই খালের থেকে ঢুকলো, সরকারের খালের থেকে। ওই সব আমাদের জমি, আর রাস্তা ছিল ওই সেই রাস্তা কেটেছে, ওই যে রাস্তাটা, আর এগুলো সব আমাদের জমি, এই 7.5 বিঘে জমি সব এই অত্যাচার করেছে। সব ধানের জমি, ধান হতো, ধান ফুলে বেরিয়েছে, সেই সব ধান নষ্ট করে দিয়ে জলকর করে। আমার ছেলে সামান্য জলকর মাছ ধরতে গিয়েছিল, টাকা চাইতে গিয়ে তারপর ধরে মারি, নোনা জলে শেষ হয়ে গেছে, এখন ঘাস বলতে হচ্ছে না। যার বিরুদ্ধে এত অভিযোগ সেই শিবু হাজরার কাছে কিছুদিন আগেই পৌঁছে গিয়েছিলাম আমরা। শিবু কিন্তু তখন ন্যায়ের পাঠ দিয়েছিলেন। উন্নয়নটা করে থাকি, উন্নয়নটা বুঝি আমি, কিন্তু সরকারি কাজ, কন্ট্রাক্টারি কাজ থেকে, তবে কিন্তু তারপরে কিন্তু বামফ্রন্টের সাথে লড়াই করে আমরা তৃণমূল ক্ষমতায় এসেছি। আমরা হচ্ছে ব্যবসা করি, ব্যবসা করে চলি, পার্টি থেকে আয় করার ভাবনা আমাদের নেই। শুনলেন তো শিবুর দাবি, তিনি কোনো ভুল করেন না, কিন্তু গ্রামবাসীরা তো সে কথা বলছে না। সব শুনে বিডিওর সাফাই। তো বাঁধ শিবু হাজরা এমনভাবে তৈরি করেছে যে তার ভেরিতে জল যাচ্ছে এবং সেই জলটাকে নিজের ইচ্ছে মতো আটকাচ্ছেন। না, এরকম তো ওনারা সেইভাবে বলেনি আমাকে। তো আপনি যখন বললেন আমি দেখব, তদন্ত করে দেখব, আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে দেবো। সন্দেশখালিতে উলট পোড়ান, এখানে নিয়ম নীতি সব কিছুই শেখ শাহজাহান শিবু হাজরা ঠিক করে দেয়, অভিযোগ গ্রামবাসীদের। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালি। একটু কয়েক বছর পিছিয়ে যায়। জমি আন্দোলনের উপর ভর করে এ রাজ্যে ক্ষমতা আসে তৃণমূল কংগ্রেস। বলা যেতে পারে তাদের পায়ের তলায় রাজনৈতিক জমি শক্ত করেছিল জমি আন্দোলন। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন বাম জমানায়। কিন্তু এখন কি, আজকে 12 বছর 13 বছর পরে কি ছবি দেখছি আমরা? গরিব কৃষকরা বলছেন তাদের জমি কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, শেখ শাহজাহান, উত্তম সর্দাররা। দিনের পর দিন তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাই দাবি করছেন গরিব মানুষগুলো। আর তার ফল এই জনরোষ, ক্ষোভে ফুঁসছেন। দেখুন, আমজনতা তারা খেয়ে রীতিমতন পালানোর চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস কর্মী, জলে ঝাঁপ দিচ্ছেন, সেখান থেকে সাঁতরে পার খোঁজার চেষ্টা করছেন। এই ছবি ধরা পড়ছে আজকে, যখন তৃণমূল কংগ্রেসের 12 বছর 13 বছর শাসনকাল হয়ে গেল এই রাজ্যে।